আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস। আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেইনড। আজকের এই ভিডিওটি কার উপরে বানানো হয়েছে তা আপনারা হয়তোবা থাম্বনেল এবং টাইটেল পড়েই বুঝে গিয়েছেন। এখনও না বুঝে থাকলে বলছি, আজকে এমন একটি চ্যানেল নিয়ে কথা বলবো যে চ্যানেলটি গত ৪-৫ মাস ধরে মানুষের মধ্যে ননস্টপ বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। দি বিলিভার বাংলা নামের এই চ্যানেলটিতে প্রায় ৬ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলের ওনার হচ্ছেন আল আমিন নামের এই ভদ্রলোক। যেহেতু উনি বেশিরভাগ ধর্ম নিয়ে ভিডিও বানান, তাই বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা তার চ্যানেলটি বেশি দেখেন। সেই সুযোগ কাজে লাগিয়ে সে মানুষকে বিভ্রান্ত করার এক মহা উৎসবে নেমেছে। এখন অনেকেই হয়তোবা আমার কথা শুনে কিছুই বুঝে উঠতে পারছেন না। তাই পুরো ঘটনা বুঝতে হলে আমাদেরকে ৪ মাস পেছনে যেতে হবে। প্রায় ৪-৫ মাস আগে বিলিভার বাংলা নামের এই চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করা হয়, আর এখান থেকে সকল ঝামেলার সূত্রপাত শুরু হয়। এই ভিডিওটির টাইটেল ও থাম্বনেল কিছুটা এরকমই ছিল যে গাজাওয়াতুল হিন্দ সত্য নাকি মিথ্যা। ওনার এই টাইটেলের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এমনটা কিন্তু উনি একবার দুইবার করেননি, বহুবার এমন টাইটেল ও থাম্বনেল দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন। সামনে আরও কিছু উদাহরণ দেখতে পারবেন। এখানে একটা কথা বলতে চাই, টাইটেল ও থাম্বনেল বিভ্রান্তিকর এটা মূল সমস্যা না। টাইটেল ও থাম্বনেল কিছুটা এক্সাইটিং করার জন্য এমনটা করা স্বাভাবিক। এখনকার সময় বেশিরভাগ ইউটিউবারই এই ফর্মুলা ব্যবহার করে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে মূল সমস্যা ওনার ভিডিওগুলোতে। এখানে একটু বলতে চাই, প্রথমত ওনার ভিডিওগুলো এক একটা 20 থেকে 30 মিনিট লম্বা। এই ভিডিওটা রিসার্চ করে বানাতে অনেক সময় লেগেছে, তাই একটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ করবেন। দেখেন, তার উপরে ওনার প্রতিটি লেকচারের আগামাথা বোঝা একটা সাধারণ মানুষের পক্ষে বিভ্রান্তিকর। ঘুরিয়ে ফিরে তিনি বারবার একই কথা বলেন, না আছে শেষ, না আছে শুরু। আগে তার এই ভিডিওর কিছু বিভ্রান্তিকর দিক নিয়ে আলোচনা করি। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে সুনান নাসাই এবং মুসনাদে আহমদের এই 7টি হাদিসই দুর্বল। এগুলোর কোনোটিই দালিলিক প্রমাণ হওয়ার যোগ্য নয়। তারপরও বলবো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলে থাকেন বা এমন কোনো ভবিষ্যৎবাণী করে থাকেন যে মুসলিমরা এক সময় সিন্ধ বা হিন্দে যুদ্ধ করবে, তবে ইবন কাসির সহ অনেক মুহাদ্দিস এবং অধিকাংশ আলেমদের মতে তা সংঘটিত হয়ে গেছে। ওনার এই ভিডিওর তথ্য মতে গাজাওয়াতুল হিন্দ অলরেডি সংঘটিত হয়ে গেছে। দেখেন, এটা আমরা সবাই জানি, কোনো হাদিসের বর্ণনাকারী দুর্বল হলে হাদিসটিকে দুর্বল বলে ধরে নেওয়া হয়। তার মানে হাদিসটি সত্য হতে পারে অথবা মিথ্যা। তবে প্রত্যেক হক্কানি আলেমের মত অনুসারে গাজাওয়াতুল হিন্দ এখনো সংঘটিত হয়নি। Yes, there are many hadith that are weak and there are some hadiths that are authentic, and the scholars say that this battle would inevitably happen at the end of time. ভবিষ্যতে এই যুদ্ধ হবে, আর তা প্রমাণ করবে সময়। আরেকদিকে ভারতীয় উপমহাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে হাদিসটি নির্ভরযোগ্য মনে হবে। এজন্য বসে না থেকে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে ভালো পদক্ষেপ। তবে অদ্ভুত ব্যাপার হলো, ভিডিওতে উনি একবার বললেন গাজাওয়াতুল হিন্দ হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু আবার ভিডিওর শেষে গিয়ে কনক্লুশন দিলেন গাজাওয়াতুল হিন্দ অলরেডি সংঘটিত হয়ে গেছে। এখন আমার কথা হলো, উনি কি এই ভিডিও বানিয়ে বোঝাতে চাইলেন যে এই উপমহাদেশে ভারতের সাথে আর কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই? তাহলে আমরা এখন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর অন্যদিকে ভারত আমাদের সীমান্ত দখল করে নিক? এই ভিডিওতে উনি ইমাম মাহদী ও দাজ্জালের খোরাসান সম্পর্কিত হাদিসগুলোকেও জাল বানিয়ে দিয়েছেন। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের বিদ্রোহের সময় আব্বাসীয় বিপ্লবের প্রতি সকল মুসলমানদের সমর্থন ও সহযোগিতা লাভের উদ্দেশ্যে ইমাম মাহদীর খোরাসান হতে আগমন সম্পর্কে এই মিথ্যা হাদিসগুলো তৈরি করে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আবার উমাইয়া সমর্থকরাও পাল্টা কিছু হাদিস তৈরি করে যে পূর্ব দিক খোরাসান এবং পারস্য হতে দাজ্জাল এবং তার বাহিনী আসবে। প্রথমত, এই লোক কোনো রেফারেন্স ছাড়াই হাদিসগুলোকে জাল বলতে পারেন না। দ্বিতীয়ত, ওনার মতে কিছু হাদিস আব্বাসীয়রা উমাইয়াদের বিপক্ষে তৈরি করেছে, আর কিছু হাদিস উমাইয়ারা নাকি আব্বাসীদের বিপক্ষে তৈরি করেছে।
উমাইয়া খেলাফত বা আব্বাসীয় খেলাফত তারা দুজনেই জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বানোয়াট হাদিস প্রচার করার পরিণাম কি হবে। আর তার চেয়ে বড় কথা, ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তারা কি জেনে শুনে হাদিসগুলো লিপিবদ্ধ করেননি? তাদের প্রত্যেকের জ্ঞান অবশ্যই এই লোকের থেকে বেশি ছিল। তারা বুঝতে পারল না এটা জাল হাদিস, কিন্তু এই মহাজ্ঞানী বাবা বুঝে ফেললেন। বাহ, চমৎকার। বিলিভার বাংলা চ্যানেলের মালিক আলামিনকে একটা কথা বলতে চাই। आप कहाँ थे ज्ञानी बाबा? এমনকি এই লোক ফিতনা ছড়াচ্ছে যে দাজ্জালের কনসেপ্ট নাকি বানোয়াট কনসেপ্ট, এবং তার মতে ঈসা আলাইহিসসালাম নাকি শেষ জামানায় পুনরায় সশরীরে আসবেন না। এই ভিডিওর টাইটেলে লেখা হয়েছে দাজ্জাল 200 বছর আগেই মারা গেছে। ঈসা আলাইহিস সালাম এরপর বলেন, বনি ইসরায়েলের এই প্রজন্মের শেষ না হতেই তিনি আবার ফিরে আসবেন, অর্থাৎ তার প্রথম আগমনের ন্যায় তার দ্বিতীয় আগমনও এই প্রজন্মের সময়কালেই ঘটবে। নূহ আলাইহিস সালামের সময় যেমন হয়েছিল, তার আগমনের সময় সেই রকমই হবে, অর্থাৎ তিনি আক্ষরিক অর্থে সশরীরে আসবেন না, বরং রূপক অর্থে আল্লাহর আযাব হয়ে আসবেন এবং বনি ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের উপরই আযাব হয়ে ফিরে আসবেন। আমরা যেভাবে কোনো জালেম ব্যক্তিকে সতর্ক করে রূপক অর্থে বলে থাকি যে আল্লাহ আসবেন, হে জালিম তোর উপর আযাব হয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামও একইভাবে রূপক অর্থে বলেছেন যে তিনি আসবেন এবং আসবেন এই প্রজন্মের লোকেদের কাছেই, যাদের কাছে তিনি প্রথমবার এসেছিলেন। তিনি আসবেন বনী ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের কাছে আযাব হয়ে। প্রথমবার এসেছিলেন ইনজিল নিয়ে, অর্থাৎ সুসংবাদ নিয়ে, কিন্তু এবার আসবেন আযাবের দুঃসংবাদ নিয়ে। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই কথাটিকে আক্ষরিক অর্থে ধরে নিয়েছে, ফলে তারা এখনো ঈসা আলাইহিস সালামের সশরীরে আগমনের অপেক্ষায় আছে। কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি এই প্রজন্মের লোকেদের কাছেই আসব, এই প্রজন্মের লোকেদের সময়কালই আসব। বাইবেলের যে কোনো পাঠকের কাছেই এটা স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম অধিকাংশ সময় রূপক অর্থে কথা বলতেন। আসলে এই লোক জাবেদ আহমেদ গামেদি এর ঈসা আলাইহিসসালামের আগমন লেকচারের ব্যাখ্যা শুনে নিজে তো বিভ্রান্ত হয়েছে, সাথে অন্যদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে। आमतौर पर जो बात लोग मानते हैं वो तो यही है कि उनको जिंदा आसमान पर उठा लिया गया था। पहली बात यह है कि उनके जिंदा उठाए जाने की कोई सराहत कुरान मजीद में नहीं है, बल्कि जो अल्फाज इस्तेमाल किए गए हैं वो इससे इबा करते हैं। वही अल्फाज हैं कि जो किसी भी शख्स की वफात के लिए इस्तेमाल किए जाते हैं। कुरान मजीद ने पूरी बात बयान की है और ये कहा है कि इन्नी मुतवफ़ी का वराफ़े का रैया, कि मैं तुझे वफात दूंगा फिर अपनी तरफ उठा ले जाऊंगा। हम गांधी साहब के क्यों खिलाफ हैं? गांधी साहब भी बहुत सारी बातें ठीक भी करते हैं, लेकिन जो गलत करते हैं ना वो इतनी गलत होती है कि हमारी दर्जा उला के बच्चे को पता है कि गलत तर्जुमा हो रही है। समझ रहे हो कि नहीं समझ रहे? मोहतरम डंडी मार रहे हैं तर्जुमे में। हजरत ईसा की हयात का इंकार कि हजरत ईसा आसमानों पे जिंदा हैं, ये गलती एक है, इसका वजन बहुत ज्यादा है, क्योंकि आप सारे सहाबा को, ताबीईन, तबा ताबीईन, चारों आइम्मा, मुहद्दिसीन, फुकाहा सबको মুফতি তারেক মাসুদ নিজেই বলেছেন এই জাবেদ আহমেদ গামেদি ভুলভাল তর্জমার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এইদিকে বিলিভার বাংলাও দেশে বসে এইসব ভুলভাল তর্জমা মানুষকে শুনিয়ে বিভ্রান্ত করছে। সূরা নিসা এর 157 থেকে 158 নং আয়াত ও সহিহ বুখারীর 3434 নং বর্ণনা পড়লে আমরা স্পষ্ট জানতে পারি কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করবেন। ভিডিওতে সে কোরআন বাদ দিয়ে বাইবেল দিয়ে এমনভাবে বোঝানোর ট্রাই করছেন যেন বাইবেল বিকৃতই হয়নি। আল্লাহ পূর্ববর্তী প্রেরিত নবীগণ ও তাদের কাছে প্রেরিত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে বলেছেন। তার মানে এই না এইসব কিতাবের বিকৃত কথাগুলো বিশ্বাস করতে হবে। এইটা একটা ছোট বাচ্চাও বুঝে। সে বাইবেলের এত রেফারেন্স টানলো, কিন্তু সে কিভাবে শিওর হলো বাইবেলের এই কথাগুলো বিকৃত হয়নি? আপনি বিশ্লেষণের জন্য কোরআন ও হাদিসের ব্যাখ্যা করেন। কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্য কিছু থাকলে তা বলতে পারেন, অথচ উনি পুরো আলোচনায় কোরআন ও হাদিস নিয়ে আলোচনাই করেননি। যেসব বই থেকে রেফারেন্স দিচ্ছে ওইগুলো আমাদের ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই। উনি বাইবেলের রেফারেন্স বিশ্বাস করতে প্রস্তুত, কিন্তু দারুণ ব্যাপার, সহিহ মুসলিম, সহিহ বুখারী ও আদম আলাইহিসসালামের এই হাদিসগুলোকে জাল হাদিস বলে চালাতে তার একবারও দ্বিধাবোধ হয় না।
আমি যা বুঝতে পারলাম ওনার এই হাদিসগুলো নিয়ে অনেকটা অবিশ্বাস রয়েছে। যে হাদিসগুলো সে জাল, ভুয়া এবং বানোয়াট বলেছে সেগুলো আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এখন নিজেরাই সিদ্ধান্ত নিন। আসলে এই লোক বোঝাতে চায় এই হাদিসগুলো জাল হাদিস। যদি এর উপরে তার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে সে উপস্থাপন করুক। সে মন গড়া দাবি করলেই তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে স্পষ্ট বলে গিয়েছেন যে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে। সুতরাং প্রিয় দর্শকেরা, আপনারা এই লোকের ভিডিও দ্বারা বিভ্রান্ত হবেন না। আর আলামিন সাহেব, আপনাকে বলছি, আপনি যদি এত বড় বড় মুহাদ্দিস গণের চেয়ে বেশি এলেমদার হন তাহলে এত টানা না পেঁচিয়ে ভিডিওতে সরাসরি প্রমাণ সহকারে হাদিসগুলোকে ডিবাং করুন। তাহলে মানুষ জানতে পারবে কোনটা জাল আর কোনটা শুদ্ধ। আপনি মানুষের মাঝে কেন শুধু শুধু কনফিউশন তৈরি করছেন? এসব ভিডিও তো ফিতনা ছড়ানো ছাড়া আর কিছুই করছে না। খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে সব হাদিসগুলোকে আপনি বাতিল করে দিচ্ছেন। এছাড়া উনি কিন্তু এখানেই ক্ষান্ত হননি। নাস্তিক নিয়ে তার করা ভিডিওগুলিতে উনি বলার চেষ্টা করেছেন আল্লাহ নাকি নাস্তিকদের কোনো প্রশ্ন করবেন না, এমনিতেই তাদের ছেড়ে দিবেন। উনি নাকি আবার নাস্তিকদের ডিবাং করেন। হাস্যকর। দি বিলিভার বাংলা এর ফেসবুক আইডি ঘুরে দেখার পর ওনাকে নিয়ে আমার সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে। আসলে এরকম বিভ্রান্তি ছড়িয়ে তার ভিউ ব্যবসা চালিয়ে নেওয়ার প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে। অবশেষে আমি আপনাদের এই ভিডিওর টাইটেল পড়ে শোনাচ্ছি। মুসা আলাইসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গৌতম বুদ্ধের মতো পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করতেন? আমি জানি উনি ইচ্ছা করেই টাইটেলটা নেগেটিভ ভাইবে লিখেছেন যাতে বেশি বেশি করে ভিউ আসে। কিন্তু এমনটা করতে গিয়ে উনি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসা আলাইহিস সালামকে গৌতম বুদ্ধের মতো একজন সাধারণ মানুষের সাথে তুলনা করে ফেলেছেন। কোথাও আল্লাহর নবী রাসূলগণ আর কোথায় গৌতম বুদ্ধ? এমনটা লিখে উনি বুঝাতে চাচ্ছেন উনি বিশ্বাস করেন গৌতম বুদ্ধ পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করতেন। আরে ভাই, নবীরা ধ্যান করত আল্লাহর নৈকট্য লাভের জন্য। আর এই টাইটেলটা পড়লে একটা সাধারণ মানুষের মনে কি বিভ্রান্তি ছড়াবে না? এইসব করে উনি তার 6 লক্ষ সাবস্ক্রাইবারদের কি মেসেজ দিতে চান? আমি বিলিভার বাংলাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, এই ধরনের টাইটেল দ্রুত চেঞ্জ করে ফেলুন। আর ভবিষ্যতে এরকমটা পুনরায় করলে আমাদের সাধ্যমতে আপনার বিরুদ্ধে আনসাবস্ক্রাইবারের যুদ্ধ করতে বাধ্য হব। ইসলামকে নিয়ে এভাবে তামাশা করবেন না। আর আপনি চাইলেই পজিটিভ একটা টাইটেল লিখতে পারতেন। আমাদের চ্যানেল ছোট বলে এটা মনে করবেন না যে মানুষ সত্য মিথ্যা বাছাই করতে পারবে না। সেদিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ আপনার ভেলকিবাজি ধরে ফেলবে। তাই দর্শকদের কাছে অনুরোধ থাকলো, এই চ্যানেলের কোনো ভিডিও দেখার সময় বিভ্রান্তিকর মনে হলে তা এড়িয়ে চলুন। যারা ওনার ভিডিও নিয়মিত দেখে তাদেরকে ভিডিওটা শেয়ার করে সতর্ক করুন। ধন্যবাদ।